নমস্কার। আজ নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি তারা সবাই ভীষণ ভালো আছেন। আজ হচ্ছে মহাশিবরাত্রির পরের দিন। শিবরাত্রি তো চতুর্দশী ছেড়ে গেছে, আমাবস্যা লেগে গেছে। আর আমার বাড়িতে তো আমি বলেইছিলাম যে মা দক্ষিণাকালী প্রতিষ্ঠিত করা আছে, তাই জন্য মাকেও এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেই যে শিব ঠাকুরকে যে বেলটা কালকে দেওয়া হয়েছিল, সেই বেলটা। আমাদের বাড়িতে নিয়ম আছে যে এই প্রসাদের বেলটা পরের দিন খাওয়া হয়। ওই বাবাকে যে বেলটা অর্পণ করা হয়েছিল সেইটাই। ওদিকে ঠাকুর পরিষ্কার করে নেওয়া হয়েছে, ওই বাদবাকি কাজটা মেয়েই করে। আমার বাড়িতে প্রত্যেক আমাবস্যাতে বিশেষ পুজো করা হয় না, ওই বিশেষ আমাবস্যাগুলোতেই ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয়। আর অন্যান্য আমাবস্যাগুলোতে আমরা নিজেরাই মাকে একটু সাজিয়ে গুজিয়ে দিই, জামা কাপড় চেঞ্জ করে দিই, আর ওই যে ঘরটি আছে তার ডাবটাকে পাল্টে দিই। যাই হোক, এদিকে কথায় কথায় বেলটাকে ফাটিয়ে ভিতরে শাঁস, তারপরে দানা টানা যা ছিল সেগুলোকে বার করে নেওয়া হলো। প্রথম খুব ভয়ে ছিলাম, জানেন তো, ভেবেছিলাম ছোট বেল কি জানে কেমন হবে, কিন্তু ফাটানোর পর দেখলাম ভীষণ পাকা কিন্তু বেলটা। এমনি তো এটাকে খাওয়া যাবে না, আর ছেলে মেয়ে তো খাবে না, তাই জন্য ভাবলাম এটাকে একটু শরবত বানিয়ে নিই, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার এই বেলের শরবতটা তৈরি করতে শিখেছি আমার দাদুর কাছ থেকে, মানে আমার মায়ের বাবা। দাদা ভীষণ ভালো এই বেলের শরবতটা বানাতো। হ্যাঁ, আমি দাদুকে দাদাই বলতাম। অল্প অল্প করে একটু করে জল দেবো আর এটাকে চটকাতে থাকবো, আর হাতে দিয়ে যতটা সম্ভব হয় ওই যে শোষ মতনগুলো থাকে না, ওইগুলো দানা ফেলে দেবো, তারপর একটু ছেঁকে নিলেই হবে। যাই হোক, মামার বাড়িতে যখনই যেতাম বেশিরভাগ সময়তেই দেখতাম এই গরমকালে বেলের পানাটা বানানো হতো, আর সেটা কিন্তু আমার দাদা দায়িত্ব নিয়ে নিজেই বানাতো। কখনো বা ওই একটু লেবুর রস, একটু বিট নুন দিয়ে, চিনি দিয়ে, আবার কখনো বা মিষ্টি দই দিয়ে। আপনারা জানাবেন কিন্তু আপনারা কীভাবে এই বেলের শরবত বানান। গরমকালে তো এই বেলের শরবত খাওয়া বেশ ভালো এবং পেটের জন্য ভীষণ উপকারী। আমি জানেন তো আগে না এই বেল বলুন, তারপরে পাকা পেঁপে, শশা এগুলো খেতাম না, কিন্তু ইদানিং দেখছি কয়েক বছর ধরে গরমকালে এগুলো খেতে বেশ ভালো লাগছে। আপনার সাথে গল্প করতে করতে আমার এইদিকে কিন্তু বেলের পাল্পটা প্রায় বার করা হয়ে গেছে, আর তার থেকে ওই ছিবড়েগুলোও বার করে নিয়েছি। এবার ছেঁকে নেওয়ার পালা। ওই যেটুকুনি যা আছে, আমার ছেলেমেয়ে কিন্তু এই বেলের শরবতটা খায়। সে লেবু রস নুন চিনি দিয়ে করে দিলেও খায়, বা দই দিয়ে করলে তো কথাই নেই। আজ আমি একটু মিষ্টি দই দিয়ে এটা করব। কালকে ওই পুজোর জন্য মিষ্টি দই আনা হয়েছিল, সেটা একটু রয়ে গেছে, সেটা দিয়ে আজকে বানাবো। এরকম পাল্প বার করে কিন্তু নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য স্টোর করেও রাখা যায়। হঠাৎ করে রোদ্দুর থেকে এসে এরকম 2 চামচ মতন পাল্প, একটু লেবু, একটু বিট নুন, স্বাদ অনুযায়ী একটু চিনি, কেউ যদি পছন্দ না করেন না দেবেন, কারণ বেল তো এমনিতেই মিষ্টি ফল, আর তার সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে খেলে না শরীরের জন্য যেমন ভালো লাগে, তেমন কিন্তু খুব তৃপ্তিও লাগে। যাই হোক, এদিকে তো সবটাই আমার হয়ে গেছে। আর আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে শিবরাত্রি কী নিয়ম আছে। যেমন এই যে আমাদের এটা রয়েছে, শিবরাত্রিতেও তো বাবাকে এই বেল দিতেই হয়, আর সেইটা কিন্তু পরের দিনকে এরমভাবে মানে শরবত করে না, মানে প্রসাদ হিসাবে একটু খেতে হয়। বা বেলটা কিন্তু ছোট হলেও যেমন পাকা ছিল তেমনই কিন্তু বেশ মিষ্টিও ছিল। তবুও ওই যে আমার ছানাপোনাগুলো খাবে, তাই জন্য আমি এর মধ্যে অল্প ছোটো চামচে 2 চামচ চিনি আর সামান্য একটু বিট নুন দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। জল পড়বে যখন, একটু তো মিষ্টিটা হালকা হয়ে যাবে, আর একটু মিষ্টি দইও এর মধ্যে যোগ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। মিষ্টি দই দিলে তো এই বেলের পানার স্বাদ 3 গুণ বেড়ে যায়, তাই না বলুন? আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন করে কি করছেন। আর এদিকে এটা বানাতে বানাতে আমার মেয়ের ওদিকে পুজোটাও হয়ে গেল। চলুন একবার দেখিয়েও আনি আপনাদেরকে কেমন হলো। আর তার আগে ছেলেকে একটু দিয়ে দিই, ও এটা খা, কারণ সকালবেলা তেমন কিছু খায়নি, একটুই হরলিক্স খেয়েছে এই যা। আর এই যে দেখতে পাচ্ছেন, তখন একবার আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে মাকে কেমন দেখতে লাগছে, আর এই দেখুন সাজানো গোছানোর পরে আজ আমাবস্যাতে মাকে কীরকম দেখতে লাগছে। প্রতি আমাবস্যাতেই মার এই সাজগোজ আমরা চেঞ্জ করে দিই। দেখছেন কি সুন্দর মায়ের মুখটা লাগছে। এটা কিন্তু ধাতুর ঠাকুর,
যাই হোক, এপাশ থেকে তো চলে যাই এবারে খাওয়া দাওয়া করে, মানে ওই বেলে শরবত টরবত খেয়ে চলে এসেছি নিত্য নৈবেদ্যের কাজ, ওই রান্নাঘরে রান্নাবান্না সামলাতে। এই ডাঁটাগুলো মানে এই সজনে ডাঁটাগুলো আমি না 2 দিন আগে কিনেছিলাম, তখন বুঝতে পারিনি যে ফ্রিজে থাকলে 2 দিনে এটা শুকিয়ে যাবে। আসলে খুব কচি ছিল তো, তাই জন্য এরা তো কিছুতেই ডাঁটা চিবায় না, একমাত্র চেবানোর লোক হচ্ছে আমি আর ওর বাবা। ছেলে মেয়ে যেহেতু কিছুতেই ডাঁটা খেতে চায় না, আর এই সময় তো বলুন একটু সজনা ডাঁটা ফাটা খাওয়া উপকার, তাই জন্য আজ ঠিক করেছি বড়ার তরকারি বানাবো। নিরামিষই আজকে রান্না করব, কারণ শিবরাত্রি পরের দিন নিরামিষ খেতে হয়। আমরা সাধারণত অমাবস্যায় নিরামিষ খাই না, তো শিবরাত্রি পরেই অমাবস্যাটায় মা বলে নিরামিষ খেতে হয়, তাই জন্যই। আর তাতেই আজকে এই বড়ার তরকারিটা বানাবো। একটু মটর ডাল ভেজানো ছিল, সেটাকে একটুখানি বেটে নিলাম, আর তার মধ্যে দিলাম হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কাটা বেটে দিলেও হতো, কিন্তু এই ছেলে খাবে যদি ঝাল হয়ে যায়, সেই জন্য একটু হিং, কালো জিরে, একটু জিরের গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর হলুদ ভালো করে ফেটিয়ে নিলাম। আমার শ্বশুরবাড়িতে জানেন তো এই বড়ার তরকারিটার মধ্যে না পেঁপে দেয়। ও হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলি, এই কড়াটা দেখে ভাববেন না কিন্তু যে আমি কেন এই ভাজাভুজি শুধুমাত্র এই কড়াটাতেই করি। হ্যাঁ, আমি সব ধরনের ভাজাই এই কড়াটার মধ্যেই ভাজি, যেমন ধরুন লুচি, এরকম জাতীয় বড়া, বা যে কোনো ওই যে পকোড়া টাইপের কিছু বানাতে হলে এটাতে না আমার খুব সুবিধা হয় বানানোর জন্য। আর এতে কালকে ওই লুচি করেছিলাম, সেই তেলটা ছিল, ওই তেলের মধ্যেই বড়াগুলোকে ভেজে নিলাম। তেলে পড়তেই বড়াগুলো কি বড় বড় হয়ে গেছিলো। ওদিকে বড়াও ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে না এই বড়ার তরকারিতে পেঁপে দেয়, কিন্তু ওই পেঁপে আলুর তরকারি আমরা ঠিক খেতে ভালো লাগে না বলে আমি আর করি না। যাই হোক, টমেটো আর ডাঁটাগুলোও দিয়ে দিলাম, না চিবাগে তবু তো খানিকটা রস পেটে যাবে বলুন ঝোলটার মধ্যে ফুটলে। আর এই যে হামানদিস্তার মধ্যে একটু আদাও থেতো করে নিয়েছিলাম, তার মধ্যেই ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে জলটা ঢেলে দিলাম। এই হামানদিস্তাটা না আমি মাস 3-4 আগে পুরী গেছিলাম, ওই বিচ মার্কেট থেকে আমাকে মা কিনে দিয়েছিল, মা বাবাও গিয়েছিল সঙ্গে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে একটু কষানো হয়ে গেল, 2টো কাঁচা লঙ্কাও যোগ করলাম, আর তার সাথে বড়াগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। জানেন তো আগে আমি জানতাম না এই বড়াতে না প্রচুর জল টানে, যতই জল দিই দেখতাম তরকারি যখন হয়ে গেছে তার কিছুক্ষণ পরে তরকারিতে আর জল নেই। তখন ভাবতাম এই কী করা যায়, মার কাছ থেকে জিজ্ঞেস করতে মা বললো গরম জলে ব্যবহার করবি, তাহলে দেখবি বড়া অতটা ঝোল টানছে না। যাই হোক, গরম জল দিয়ে বড়া টড়া সব কিছু দিয়ে স্বাদ মতন আর একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম, এতে একটু ঘি দিলেও হতো, কিন্তু কালকে যেহেতু উপোস গেছে আজকে সেই জন্য ওসব দিইনি। এদিকে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা, আর এদিকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগের ডাল করেছিলাম। যত রকমভাবে পারা যায় একটু পেটটা ঠান্ডা রাখা, আগের দিন উপোস গেছে তো একটুখানি ঢ্যাঁড়সও ভেজেছিলাম, আর এই যে বড়ার তরকারিটা, সাথে শশাও ছিল। ছোটোটাকে খেতে দিয়ে দিই, ওটা তো আবার পড়তে যাবে। আর ওটার তো ভারী মজা, মাছ মাংস না হলেই, মাংস যদিও বা খায়, ডিমটা যদিও খায়, মাছ দেখলেই মুখ বেজার করে। দেখুন আজকে কোনো জ্বালাতন নেই, কিরম লক্ষ্মী ছেলের মতন এসে খেতে বসে গেছে, আজ কিন্তু নিজে হাতেই খেয়ে নিয়েছে। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন কিন্তু বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে। ছাদটায় কিন্তু বেশ ভালো লাগে, একটু বেশি সন্ধ্যের মুখে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে। আর এই যে আমি আঙুল দিয়ে যে বিল্ডিংগুলো দূর থেকে দেখাচ্ছি, ওটা হচ্ছে সাউথ সিটি, মানে সাউথ সিটি মল, সাউথ সিটি ফ্ল্যাট যেগুলো আছে ওইগুলো। হ্যাঁ, আমি থাকি হচ্ছে যাদবপুরের কাছাকাছি, তাই বাড়ির কাছ থেকে খুব সহজেই ছাদে উঠলে দেখা যায়। আর এই দেখুন, আপনাদেরকে তো সকালবেলা গাছগুলোকে দেখাই, এখন তো জবা গাছে আর ফুল নেই, কারণ সকালবেলা পেরে নিয়েছি, আর ওই যে কুড়ি হয়ে রয়েছে। আর পিটুনিয়া রঙগুলো দেখুন কি সুন্দর, আর এই যে ধনেপাতা গাছ, তুলসী পাতা, আর এই যে রয়েছে মেথি শাকগুলো। আর এই দেখুন এই বট গাছটা না আপনিই গজিয়েছে, আমি কিন্তু লাগাইনি বা বসাইনি। আপনারা জানাবেন তো একটু, বট গাছ কীভাবে বাড়িতে রাখা ভালো, নাকি এটাকে আমি জলে দিয়ে দেবো? আর আপনারা তো জানেন আমি ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে না 2 দিকে ছাদ আছে, একদিকে একটা বড় ছাদ, একদিকে ছোটো ছাদ। ছোটো ছাদেই আমাদের গাছগুলো থাকে। আর ওই যে দূরের বিল্ডিংগুলো দেখছেন ওগুলো হচ্ছে হাইল্যান্ড পার্ক, আর ওই যে ওই পাশে ওটা, ওই দিকে আর একটা বড়ো ফ্ল্যাট আছে ওইগুলো। বিকেলবেলাটা কিন্তু ছাদে আসলে বেশ ভালো লাগে, আমি প্রায়শই বিকেলবেলার দিকে ছাদে আসি। আর এরকম রাস্তার পাশেই আমাদের ফ্ল্যাটটা। আর ওই যে দেখছেন ওই যে গাড়িটা যাচ্ছে, আর ওখান দিয়ে যখন গাড়িটা ঘুরবে ওখানে দেখুন ওই যে একটা পিঙ্ক কালারের বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, একটু জুম করেই দেখালাম, এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা মঠ,
খুব সামনেই, কিন্তু একদিন আপনাদের ওখানে নিয়ে যাব। সকালবেলা ভীষণ সুন্দরভাবে আরতি হয়, সন্ধ্যা আরতিও হয়, তারপরে প্রার্থনা হয়, গান হয়, ভীষণ ভালো লাগে। একদিন আপনাদেরকে ওখান থেকে ঘুরিয়ে আনবো। আর সামনাসামনি এরকম একটা মঠ থাকার জন্য বেশ ভালো লাগে কিন্তু সকাল সন্ধ্যেটা। ওই আসল কথা, গান ফানগুলো কানে আসে তো। যাই হোক, আপনাদের সঙ্গে সঙ্গে আমারও ছাদে 2-4 পাক ঘোরা হয়ে গেল, আপনাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখানোও হয়ে গেল। দেখুন শুধুই বাড়ি বাড়ি আর বাড়ি। উফ, একটু গাছপালা ফাঁকা জায়গা কিচ্ছু নেই। আমার ছেলের ক্যারামটাও এই ছাদে রয়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাকুক, চলুন দেখা হবে খুব শিগগিরই।